প্রিন্সেস ডায়ানার একটা কথা ছিল, এই কথাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। সে বলেছিল যে আমি যাকে ভালোবাসি সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। কারণ কি জানেন, সে তার স্বামীকে অনেক বেশি ভালোবেসেছিল, কিন্তু তার স্বামী তাকে কখনোই ভালোবাসেনি, কারণ সে পরনারীতে আসক্ত ছিল। কথাটা কেন বললাম জানেন? কারণ আমাদের মতো মেয়েরা অনেকেই বলে না যে তোমরা সেজেগুজে থাকবে, তাহলে তোমাদের হাজব্যান্ডের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাবা, তাহলে তোমাদের হাজব্যান্ডের চোখ বাইরে যাবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যারা ভালো মন মানসিকতার, তারা শত শত মহিলাদের মধ্যে থাকলেও কিন্তু তারা কখনোই তাদের চরিত্র নষ্ট করে না। আর যারা খারাপ মন মানসিকতার, তারা কিন্তু কাজের বিয়ের পিছনেও ছুটে বেড়ায়। আমি কেন বললাম কথাটা? আমি কিন্তু সবসময় সাদাসিধেভাবে থাকার চেষ্টা করি, কখনোই কিন্তু আমি সাজি না। আমি অনেক সাজি কম, কিন্তু আপনার ভাইয়া কিন্তু আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, শুধুমাত্র আমার ব্যক্তিত্বে, আমার সততায়। তার মানে এই না যে আমি অনেক কিছু তার জন্য করি না। হ্যাঁ, তার জন্য অবশ্যই করব। সে আমার হাজব্যান্ড, তার জন্য করব না? যেমন এই দেখেন, আজকে কিন্তু তার পছন্দের খাবার আমি রান্না করব। মুরগির মাংস ভুনা করব, আর হচ্ছে পোলাও। সে অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু আমার খুব বেশি পছন্দ না। এই যে সে আমাকে ভালোবাসে, আর তার ভালোবাসাকে আমি রাখবো না, এটা তো হতে পারে না। যাই হোক, এখানে মশলা ফোড়নে দিয়ে মাংস বসিয়ে দিলাম, আর আগে কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি। শুনেন, ভালোবাসায় কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার হয় না। ভাঙা কুঁড়ে ঘরে থেকেও কিন্তু সত্যিকারের ভালোবাসা নিয়েই কিন্তু দুজনের সংসার করা যায়, থাকা যায়। যেমন আমরা এভাবে ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই, এভাবেই থাকতে চাই। ভালোবাসার মানুষকে ভালোবেসে আগলে রাখা, শত বিপদে আপদে কাছে থাকাই হচ্ছে সত্যিকারের ভালোবাসার পরিচয়। আমি মনে করি এটাই। এভাবেই আমি আছি, এভাবেই আমরা থাকবো ইনশাআল্লাহ। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর এই দেখেন, আমি কিন্তু একদম সাদাসিধা। ওই যে বললাম শুরুতেই, প্রিন্সেস ডায়ানার উক্তিটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কম বেশি। সৌন্দর্য সব জায়গায় ম্যাটার করে না, সবার কাছে ম্যাটার করে না, ঠিক আছে? আপনাদের ভাই আর আমার ভালোবাসা অনেক 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 ঊর্ধ্বে, সত্যিকারে। জানি না কারণ নজর না লাগুক, এভাবেই মৃত্যু পর্যন্ত থেকে যেতে চাই একই সঙ্গে। এমনকি কিয়ামতের দিনও একসঙ্গেই থাকতে চাই। যাই হোক, এখানে মুরগিও একদম কষানো শেষ, রান্নাও প্রায় প্রায় শেষ। আজকের খাবারটা আপনার ভাইয়া অনেক বেশি পছন্দ করছিল, বলছে হ্যাঁ অনেক বেশি পছন্দ হয়েছে। তুমি ভালোবেসে রান্না করো না আমার জন্য, এই জন্যই অনেক বেশি ভালো হয়েছে। সে সবসময় ভালো হোক বা একটু খারাপ হোক, একটু ভালো হোক, সে সবসময় ভালোই প্রশংসা করে। এই যে দেখেন, এখানে কিন্তু আমার পোলাও হয়ে গেছে, ভাতটা একদম ঝরঝরা হয়েছে। আর একটু ভাপে হবে, এজন্য কিন্তু আমি নাড়া দিয়ে আমি দেখাচ্ছি না আপনাদেরকে। আর এখানে আমার মুরগির মাংস হয়ে গেছে ডান। লুকটা দেখেন, জাস্ট ওয়াও, অনেক মজার ছিল। বিশেষ করে আপনার ভাইয়া অনেক বেশি খুশি ছিল। তাকে খুশি রাখাই আমার দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।